দলিল যতই পুরাতন হোক না কেন মাত্র 4টি উপায়ে সহজেই দলিল সংগ্রহ করতে পারবেন। এজন্য আপনাকে অতিরিক্ত টাকা বা হয়রানির শিকার হতে না হয়, এজন্য এই ভিডিওটি তৈরি করা। বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে। সাধারণত একটি দলিল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে নিবন্ধিত হয়ে থাকে। নিবন্ধিত হওয়ার পর এক কপি জেলা সাব রেজিস্ট্রার অফিস এবং আরেক কপি ঢাকা সাব রেজিস্ট্রার অফিসে প্রেরণ করা হয়। এজন্য আপনাকে নতুন দলিল হলে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে তালাশি দিতে হবে। যদি পুরাতন দলিল হয়ে থাকে তাহলে অবশ্যই সেই জেলায় সাব রেজিস্ট্রার অফিসে তালাশি দিতে হবে। আপনি কিভাবে পুরাতন দলিল তালাশি দেবেন? দলিল নাম্বার জানা থাকলে দলিলের তারিখ অথবা দলিল নাম্বার দিয়ে আপনি তালাশি দিতে পারবেন। এছাড়া আপনার যদি দাতা বা গ্রহীতার নাম মনে থাকে তাহলে দাতা গ্রহীতার নাম দিয়ে আপনি তালাশি দিতে পারেন। যদি দাতা গ্রহীতার নাম না মনে থাকে তাহলে আপনাকে ডাক নম্বর দিয়েও আপনি তালাশি দিতে পারবেন। সর্বশেষ এগুলো যদি না থাকে সর্বশেষ টিপসই বই তালাশি দিতে হবে। তাহলে আপনি সহজেই যতই পুরাতন দলিল হোক না কেন আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। এজন্য আপনাকে সর্বমোট একটি দলিল বাবদ 2 থেকে 2,500 টাকার মধ্যেই আপনি সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।